হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কুড়েঘর ব্লগস। আবার চলে এসেছি একটা নতুন গল্পের সাথে। আজকে তোমাদের সাথে শোভাযাত্রার ভিডিও শেয়ার করব। এই যে আমি রেডি হয়ে নিয়েছি, সবাই তো খুব সেজে গুজে আসবে, আমি যেটুকুনি পেয়েছি সেরকমই সেজেছি। কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। বড়মশাই কাজে বেরিয়ে যাচ্ছে, এই যে আমাকে টাটা করে দিল। ও হচ্ছে বিয়ে বাড়ির কাজে যাচ্ছে, সকালে যাচ্ছে, দুপুরে হয়তো বাড়ি আসবে, আবার সন্ধে বেরিয়ে যাবে। এখন আমি শোভাযাত্রায় যাব, দেরি হয়ে যাচ্ছে, লাইটটা লেবে দিয়ে বাইরে বেরিয়ে দেখছি কত লোকজন বসে আছে, কখন শোভাযাত্রার দল আসবে আর ওনারা দেখবে। এখন তো আমরা গেলামই না, শুরুটা কি করে হবে। এই যে আমার বান্ধবী এলো, তারপর আমরা দুজনে হাঁটি হাঁটি পাই গল্প করতে করতে ফাইনালি চলে এসেছি। সে দেখছি মোটামুটি ভালোই ভিড় হয়েছে, এখনও কিন্তু ভিড় অনেক বাকি। লাইন তো এর পিছন থেকে, যে বেলুন দিয়ে গেটটা করা আছে তার পিছন দিয়ে যত লোক, ওদিকে তো এখন যেতে পারবো না। ওরা যখন আসবে তখন সেটা দেখবো কে কে আছে, কিভাবে সেজে আছে, অনেক রকম সেজে থাকে। আপাতত এখানে দেখলাম যে সম্মানীয় অনুষ্ঠান হচ্ছে, এক একজনের গলায় যে কাপড়টা দিচ্ছে আর সবাই হরি বল বলে দুহাত তুলে একটা আলাদাই আনন্দ উপভোগ করছিল। আর তার মধ্যে যখন এটা ফাটায়, কি বলে ঠিক জানি না, বাট এটা ছিল অপূর্ব সুন্দর, এত সুন্দর লাগছিল। শেষে যখন উড়ে উড়ে আমাদের গায়ের কাছে আসে, আমি তো বিশাল খুশি হই। আর এখানে দেখছি মিঠুনদাও এসছে, মিঠুনদাও যাবে। অনেক অপেক্ষার পর যাত্রাপথ শুরু হলো। একটা মহিলা দেবী ঘটে করে অনেক ফুল, ময়ূরের পালক, সাথে দুজন পিকচার নিয়ে যাচ্ছে, যেটা আমাদের মন্দিরের রাধা গোবিন্দর ছবি। তারপরে যাচ্ছে আমাদের মন্দিরের কমিটির কিছু লোক, বয়স্ক লোক প্রথমে, তারপর ইয়াং লোক, সবাই মিলেই আছে। হঠাৎ দেখছি একটা বাচ্চা ছেলে কৃষ্ণ ঠাকুর সেজেছে, বেশ দারুণ লাগছিল। আর মহাদেব না থাকলে কি হয়, মহাদেবও চলে এসছে সুন্দর করে সেজে। এরপর দেখছি দুটো লোক শোভাযাত্রার ব্যানার নিয়ে আছে, আর পিছনে আছে প্রচুর বাচ্চারা। এখানে কিন্তু সব কটাই বাচ্চা। হরিসভা থেকে দেওয়া সাদা জামা পরে, লাল নীল সবুজ হলুদ ঝান্ডা নিয়ে, মাথায় টুপি দিয়ে যাচ্ছে একদল বাচ্চারা, বেশ দারুণ লাগলো। গান করতে করতে ঢাক বাজাতে বাজাতে যে দলটা যাচ্ছে, এটা কিন্তু খুব নাম করা। আর এনাদেরকে কি বলে ডাকা হয় সেটাও আমার জানা নেই। দেখতে দেখতে ভ্যানে করে দুজন রাধাকৃষ্ণ চলে গেল, সুন্দর সেজেছিল, দেখাই হয়নি, আমি তো খেয়ালই করিনি। সামনেই যে এত সুন্দর কৃষ্ণ সেজে আসছে, তাকে দেখতে গিয়ে ওদেরকে দেখা হয়নি। কৃষ্ণর সাথে গোপীগণও আছে, হাতে লাঠি, লাল গোপী ড্রেস, মাথায় ফুল, মনে হচ্ছে এরা লাঠি খেলা দেখাবে, জানি না ঠিক। এই যে গান হতে হতে যাচ্ছে, সাথে আছে লাল সাদা শাড়ি পরে, কাঁকে মানে কোমরে কলসি নিয়ে যাচ্ছে, কলসির গলায় একটা করে মালা আছে। কলসিগুলো হরিনামতলা থেকেই দেওয়া হয়েছে। আর এই যে হরিনামের দলটা যাচ্ছে, যেটা আমাদের 12 মাস হরিনামতলার দলে গান করে। তারপরে দেখছি সবাই কুলো নিয়ে যাচ্ছে, কুলো নিয়ে বেশ অনেকেই যাচ্ছে। আর এর মধ্যে সবাই লাল সাদা শাড়ি পরে আছে, একটু অন্য কালারের কোনো শাড়ি নেই। সুন্দর লাগছিল বেশ, সবাইকে টুপিও দেওয়া হয়েছে কারণ যা গরম পড়েছে। এই যে ব্যঞ্জন বাজনার সাথে রাধা কৃষ্ণ সাথে গোপী ড্রেস পরে সবাই লাঠি নিয়ে নাচ করতে করতে যাচ্ছে, এটা ছিল বেস্ট। সব থেকে সুন্দর লেগেছে এদেরকে। হাতে যে গাঁদার মালা ছিল, খোপায় গাঁদার মালা, গলায় গাঁদার মালা ছিল। আমাদের যে কৃষ্ণ ঠাকুরটা ছিল না, রাধা কৃষ্ণ একটা প্যান্ডেলের মধ্যে, সেটাকেও নিয়ে যাচ্ছে দেখছি। তারপরে দলে দলে সবাই যাচ্ছে, আর আমি আর বান্ধবী রয়ে গেছি। আমাদের দলের দিদি, বৌদি, বান্ধবী সবাই মিলে একসাথে খুব মজা করব। এখানে দিকে জলে স্প্রে করছে, করবে নাই বা কেন। এই যে সূর্যি মামা আজকে একটু বেশিই তেজ দেখাচ্ছিল, জলটা দিতে যেন একটু আরাম হচ্ছিল। আমরা তো হেঁটে হেঁটে চলে এসেছি একদম ডিজে গানের কাছে। ছোটো ছোটো ভাইরা, দাদারা, কাকুরা সবাই তো ফাটিয়ে ডান্স করছে। আমরা একটু বেশি জোরে হাঁটাহাঁটি করে চলে এসেছি, আর আমরাও কিন্তু কিছু কম যাই না। এই যে আমরা দাঁড়িয়েছি কোথায় জানো, সবে আমাদের বাড়ির কাছে। তারপরে কিছুটা এগিয়ে গেলাম, দেখছি বাইকের শোরুম। তোমরা কিন্তু বাইকের শোরুম দেখো না, আমাদেরকে দেখো, আমরা লাইন দিয়ে নাচতে নাচতে যাচ্ছি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই কাছে। আমি সেটাই দেখাচ্ছিলাম, বাইক কিন্তু দেখাচ্ছিলাম না। তোমরা অনেকটা চলে এসেছি, কোথায় এসেছি দেখো, পার্পেল স্টুডিওর কাছে। আমাদের বাড়ি থেকে পার্পেল স্টুডিও অনেকটাই দূর, আর এখানটায় বেশ 10 মিনিট ধরে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। আর আমরা এত ছোটাছুটি করে আসছিলাম, ছেলেদের কাছে চলে এসেছিলাম, ছেলেদের আবার পিছনে পাঠিয়ে মেয়েদের আগে করে দিল। আমাদের পিছনের কিছু লোককে ওপারে পাঠিয়ে দিয়েছে, ওই পারে দিদি নাচানাচি করছে। আর এত গরম ছিল, আমরা জেনারেটারের হাওয়া খাচ্ছিলাম। এই যে জেনারেটার চলছে ঘ্যাট ঘ্যাট করে, কিন্তু হাওয়াটা দিচ্ছিল সেটাই আরামের ছিল। অনেক ছুটে ছুটে অনেকটা আগে চলে এসেছি। সেই যে কাওড়া বাজনাগুলো বাজছিল সেখানে, এখানে ফুল দিয়ে বরণ করে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছিল। সবাই মিলে পিচ রাস্তায় কি নাচানাচি করেছি তা জানি না, তবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ নেচেছি। কারণ এই মাঠটাতে কিছুক্ষণ আগে লাঠি খেলা দেখাচ্ছিল, যেটা আমি দেখতে পাইনি কারণ আমরা সরু রাস্তায় পিছনে পড়ে গেছিলাম। আর যারা লাঠি খেলা দেখাচ্ছিল তারা অনেক আগে ছিল। তো এখানে আসতে দেখছি হাতে আইসক্রিম দিয়েছে, আইসক্রিম পেয়ে আমরা তো সবাই খুব খুশি। আইসক্রিমের সাথে হাতে ছোলা দিচ্ছে, আবার এদিকে দিচ্ছে জল। আমরা একটু জল খেয়ে নিয়েছি, আইসক্রিম খেলে জল খেলে
ঠান্ডাটা কম লাগবে। আবার বেশ অনেকটা যাওয়ার পরে দেখছি তরমুজ, কলা, শসা কত রকমের ফল দিচ্ছে। আমি তো ফল নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। সত্যি বলতে মোটামুটি খিদেও পেয়ে গেছে, যা নাচানাচি করেছি। আর তরমুজ, কলা এগুলো তো খেতে ভালোই লাগে। এই যে ব্যঞ্জন বাজনার সাথে আমরা নাচতে নাচতে যাচ্ছিলাম, একটা দাদার কাছে ফোনটা ধরিয়ে দিয়েছি আর আমরা সবাই মিলে এক জায়গায় জড়ো হয়ে নাচছি। প্রথম থেকে তোমরা নিশ্চয়ই দেখেছো সবাই লাইন করে আসছিল, কিন্তু এই কাওড়া বাজনার কাছে, ব্যঞ্জন বাজনার কাছে আমরা একদম দল হয়ে গোল করে নাচছিলাম, যেটা কিনা ভলেন্টিয়াররা খুব রেগে যাচ্ছিলো। খালি বলছো সরু সরু লাইন করো, লম্বা লম্বা লাইন করো। আর এইভাবে কি হয়, সবাই দল মিলে গোল করে নাচবো রাধে রাধে বলে, তারপর তো ভালো লাগবে, তাই না? আর সত্যি বলতে আনন্দের সময় দল কি, কোথায় কি লাইন বোঝাই মুশকিল। আমরা তো আমাদের মনের আনন্দে নাচ গান করতে থাকি। আর তাড়াহুড়ো করে এই লাঠি খেলাটা দেখার জন্য আগে চলেছিলাম ছুটে ছুটে। আর আরও একটা জিনিস দেখার জন্য আমরা তাড়াতাড়ি ছুটে ছুটে শর্টকাট রাস্তা ধরে আগে চলে যাব, গিয়ে বসে থাকবো যাতে বসে বসে দেখতে পারি জিনিসটা, কারণ অনেক দিনের ইচ্ছা দেখার। আমাদের দলটা হারিয়ে গেছিলো, সেই জন্য একটু মন্দিরে বসে পড়েছিলাম সবাই এক জায়গায় হতে। আবার চলে এসেছি, আসার সময় লুচি আলুর দম দিচ্ছিলো, যেটা তাড়াহুড়ো করে নিয়ে ছুটে ছুটে চলে এসেছি বসার জন্য। এসে দেখছি চোখ মুখ কালো হয়ে গেছে। আর কি দেখার জন্য তো তাড়াহুড়ো করে এসেছি সেইটা আবার তোমরা দেখো। এই যে নৌকা বিলাস, এটা সত্যি আমার অনেক দিনের দেখার ইচ্ছা কিভাবে হয়। অ্যাকচুয়ালি নৌকাটা সুন্দর করে সাজিয়ে রাধাকৃষ্ণর মূর্তি বসিয়েছে, দুজন নৌকা চালাচ্ছে আর এই যে রঙ্গোলিগুলো ছাড়ছে, এত সুন্দর লাগছিল বললে বিশ্বাস করবে না। আর এই সময় না উপর থেকে দুটো চিলও আসে, আর এখানে তো ড্রোন ক্যামেরাও আছে। আর রাস্তায় শুধু লোকটা দেখো, ওই রাস্তা দিয়ে ঘুরে 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 আমরা এই পুকুরের কাছে এসে বসেছি। আর এই পুকুরটা পুরোটাই নৌকাটা 3 বার ঘোরাবে। এত সুন্দর লাগছিল, সবাই উলুধ্বনি দিচ্ছে, সাথে একটা সুন্দর মিউজিক বাজছে, আর এই সুন্দর সুন্দর যে ফাটাচ্ছিল, স্প্রে করছিল, আরও সুন্দর লাগছিল। শোভাযাত্রার দল আরও একটা মন্দিরে গিয়েছে, বাট আমরা চলে এসেছি আমাদের যে মেন মন্দির সেখানে। এখানে হবে ছৌ নাচ, ওই যে ঢাকিরা ঢোল বাজাবে, অনেক কিছুই হবে। সেটা দেখার জন্য দেখছি অনেকে আগে থেকে বসে আছে আমাদের মতনই এসে। আমরাও এসে এক কোণের জায়গা পেয়ে গেছি। সত্যি বলতে এখানে বসে এত আরাম হচ্ছিল, এতটা যে হেঁটে এসেছি সেই কষ্টটা অনুভব হচ্ছিল না। এরই মধ্যে এখানে পুজো শুরু হয়ে গেছে, আর একে একে শোভাযাত্রার যে দলটা সবাই চলে এসছে আমাদের মন্দিরের মধ্যে, সবাই বসে পড়েছে সুন্দর করে। ওহ, সত্যি বলতে এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা নিশ্চয়ই শুনলে কত সুন্দরভাবে বাজাচ্ছে, সবাই তো মন দিয়ে শুনছে। ওনাদের যে ঢোল বাজানোর ব্যাপারটা না, সেটাই একটু আলাদা। ওরা তো আমাদের বললো ওদের সাথে সাথে তাল মেলাতে, ওরা দুবার দুবার তালি দেবে, আমাদেরও দিতে হবে। আর ওদের কথা মতো সবাই তাই করছিল। অসাধারণ ছিল এদের বাজনা বাজানোর স্টাইলটা। তারপরেই শুরু হয়ে গেল ছৌ নাচ, যেটা তো আমি প্রথমে দেখে একটু ভয়ই পেয়ে গেছিলাম। সামনের মুখোশটা একটু অন্যরকম ছিল তো সেই জন্যই, পরে আবার ঠিকঠাক লাগলো। সত্যি বলতে এই অনুষ্ঠানটা দেখার সময় আমার সেই টিভিতে দেখা অনুষ্ঠানের কথা মনে পড়ছে। টিভিতে যখন ছৌ নাচগুলো দেখা না একটু অন্যরকম লাগে, তবে সামনে থেকে দেখার পর একটু ভয় লাগলো, এত সুন্দর লাগছিল। সত্যি বলতে বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগছিল। মন দিয়েই দেখছিলাম, তখন দেখছি ইনি জল নিয়ে স্প্রে করছে। উনি কিন্তু ঠিক কাজই করেছে, স্প্রে করার পরে শরীরটা একটু ঠান্ডা হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি লোকের ভিড় তো প্রচুর বেড়ে গেছে, অনেক দূর দূর থেকে লোক এসে দেখছিল, পাশের গ্রাম থেকে, আর গ্রামের লোক তো আছেই। প্রচুর ভিড় হয়ে গেছিলো ছৌ নাচ দেখার জন্য। অ্যাকচুয়ালি এখানে এই প্রথম ছৌ নাচ অনুষ্ঠিত হলো। পুরুলিয়ায় হয়, তোমরা তো জানোই, পুরুলিয়া থেকেই ওনারা এসছেন এই পরিবেশনটা করার জন্য। আমাদের মন ভরিয়ে দিয়েছে সত্যি বলতে। একজন থেকে দুজন, দুজন থেকে 5 জন, এই 5 জন মিলে যাতায়াত করছিল বারবার। কি হচ্ছিল আমি ব্যাপারটা বুঝতে পারিনি, হয়তো ওদের নাটকের মধ্যে এই পার্টটা আছে। যাই হোক হবে, আমাদের তো বেশ ভালো লাগছিল। তবে আমি অনেক লক্ষ্য করেছি এর মধ্যে একটা বাচ্চা ছেলেও আছে, ওই যে ময়ূরের পালকের মতো মাথায় আছে না, ওই ছেলেটা বাচ্চা, দেখো আমার সামনেই।
যখন একজন নাচছিল তখন একরকম লাগছিল, আর যখন সবাই মিলে নাচছে অন্যরকম লাগছে। মাঠে তো ধুলোই উড়িয়ে দিয়েছে। আর দেখতে দেখতে ছৌ নাচটা প্রায় শেষের দিকে। এখন মঞ্চে আছে বিষ্ণু, ব্রহ্মা আর মহাদেব। এই তিনজনার রূপ নিয়ে এনারা এখন একটা নাটক করবে। সত্যি বলতে এই পার্টটা আমি জানি না, তোমরা যদি জানো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এখানে দেখেও সত্যি বলতে বুঝতে পারিনি। এইবার দৈবকীর অষ্টঙ্গ ভেরম জন্ম নেব, নাম হবে আমার বালক কৃষ্ণ। চলো চলো আমরা নিজ নিজ স্থানে এনাদের দেখে তো বুঝতেই পেরে গেছেন এনারা কারা। কৃষ্ণের বাবা মা যখন কারাগারে বন্ধ ছিল তখনের এই সিনটা। এই নাটকটা দেখার সময় মনে হচ্ছে যেন সামনে ঘটনাটা ঘটছে আর আমাদের কৃষ্ণ ঠাকুর জন্মগ্রহণ করে ফেলেছে। আর যখন এই কৃষ্ণ ঠাকুরকে তার পালিত মার কাছে দিয়ে আসার সময় হয়েছিল তখন ঝড় বৃষ্টি হয়েছিল, সাপ এসে গার্ড করে গেছিলো, তো সেই সিনটা এখানে তুলে ধরা হয়েছে। এত ভালো লাগছিল, আমার তো দারুণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাকে। ছৌ নাচ শেষ হতে হতেই আমরা সবাই লাইন দিয়ে বসে পড়েছি খিচুড়ি ভোগ খাওয়ার জন্য। খিচুড়ির সাথে আরও কিছু খাবার দেবে, কি খাবার দেবে সেটা তো দেখা হবেই। আপাতত খাবারটা তাড়াতাড়ি আসুক। সত্যি বলতে সবার খুব জোর খিদে পেয়েছে, আর সবার মধ্যে তো আমি আছি। এই যে বলতে বলতে আমাদের খিচুড়ি চলে এসছে। খিচুড়ি দিচ্ছে একটা দাদা আর একটা বন্ধু, দুজনে মিলে। খিচুড়ির কালারটা এত সুন্দর আর খুব গরম, আমি কিন্তু আর তস হইতে পারছি না। সত্যি সত্যি এক্ষুনি গরম গরম খেয়ে নেওয়ার ইচ্ছা হচ্ছে, এত সুন্দর লাগছে। এই যে আমার বন্ধু হাসছে, দাদাও হাসছে, ক্যামেরা করছি দেখে। এখানে একটা ল্যাবড়াও দিয়েছে, এটাকে চচ্চড়ি বলে, অনেকে ল্যাবড়া বলে, আমি চচ্চড়ি বলি। সত্যি বলতে চচ্চড়িটা দেখে আমি আর লোভ সামলাতে পারছি না, গরম গরমই খাওয়া শুরু করে দিয়েছি। আর অপেক্ষা নেই। আমার বান্ধবীকে জিজ্ঞাসা করছিলাম কেমন খেতে হচ্ছে, ও তো বললো ভালো। এদিকে দিদি ননুর ফটো তুলতে ব্যস্ত, ওর মেয়ের। ওই যে গুবলু একা একা খাচ্ছে, এত কিউট না ও। ছোটোবেলায় আমার সাথে খুব খেলা করতো, এখন যেন আমাকে চেনেই না। এদিকে সবাই মিলে একসাথে বসে গল্প করতে করতে খাচ্ছি। আরে কেমন লেগেছে আমি তো বললাম না, আমার তো দারুণ লেগেছে ভোগটা। একবার খাওয়া হয়ে গেছে, আর একবারের অপেক্ষায় বসে আছি। এই যে আর একবার খিচুড়ি চলে এসছে, ওদিকে পাঁপড় দিচ্ছে। চাটনির সাথে পাঁপড় দেয়, খিচুড়ির সাথে কে পাঁপড় দেয়? আচ্ছা পাঁপড়টা চাটনির সাথেই খাবো, চাটনি দেবে বললো। আবার শুনেছি পায়েসও দেবে। খিচুড়ি তো নিয়ে নিলাম, খেতে পারবো তো, খিদের টানে তো নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি আগের বারে অনেকটাই খিচুড়ি খেয়েছি, এবারে আবার চচ্চড়ি দিচ্ছে না। তবে শুধু খিচুড়িটা খারাপ হয়নি, এদিকে চাটনি তো চলে এসছে আমার খিচুড়ি শেষ হতে না হতেই। এত লোকজনের ভিড়, আর প্রথমবারে একটু ওলটপালট হয়ে যাচ্ছে। কতটা করে চাটনি পাঁপড় দিয়েছে। এদিকে বলতে বলতে পায়েসও চলে এসছে। আর সত্যি বলতে ভগবানের প্রসাদ হিসাবে পায়েসটা এত ভালো হয়েছে যে এই পায়েস আমি কোনোদিন কোথাও খাইনি। তারপরে খাওয়া দাওয়া শেষ করে দীপিকাদের বাড়িতে গিয়ে হাতটা ধুয়ে আমরা যাচ্ছিলাম বাড়ির দিকে। দেখছি হরিসভা পুরো ভিড়ে ভিড়, অনেকে তো রাস্তায় বসেও খাওয়া শুরু করে দিয়েছে। ঝালাই রাস্তা ছিল পাশ দিয়ে, ওখান দিয়েও বসে পড়েছিল। অ্যাকচুয়ালি লোকের খুব জোর খিদে পেয়ে গেছিলো, 3টে বেজে গেছিলো। আর আমরা খাওয়া দাওয়া করে হেঁটে হেঁটে বাড়ির দিকে চলে এসেছি। চোখ মুখের অবস্থা খুব খারাপ। এদিকে দেখছি বর্মশাইয়ের ক্যামেরার ব্যাগ আছে, তার মানে তো বর্মশাইও আছে। এই যে ডাকতেই হাজির। খাওয়া দাওয়া করেছি কিনা জিজ্ঞাসা করছিলাম, বললো হ্যাঁ, নাহলে আবার ওখান থেকে নিয়ে আসতাম, নিয়ে আসার জন্য বলছিল। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন গল্পের সাথে। টাটা।